করে দেখেন এদেশে গালিগালাজে ফার্স্ট হলো গালিগালাজে ফার্স্ট হলো কারা জামাত এবং এই জামাত যে গালিগালাজে ফার্স্ট এটা এনসিপি অসংখ্যবার বলেছে। শেখ হাসিনা যেমন পদ্মা সেতু মেট্রো রেল এগুলো সব কিছু নিজের ক্রেডিট নিয়ে ফেলাইতো, উনি এখন যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে যা যাই যে ফ্যামিলি কার্ড এগুলো আমার ট্যাক্সের পয়সায় না, ওগুলো মনে হয় তারেক রহমান এবং বিএনপির দলীয় পয়সায়। আমার দেশ পত্রিকা, যে পত্রিকা সবসময় জামাত ইসলামকে মানে সবসময় প্রশংসা করে, সেই পত্রিকা একটা নিউজ প্রকাশিত হয়েছিল যে অনভিজ্ঞতায় ভুগছে জামাত। অ্যাডভোকেট হুমায়রা নূর, যদি কালকে তো আপনাদের যে হুঁশিয়ারি ছিল, এখন কি করবেন আসলে? সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন তো ডাকা হলো না, 30 দিনও চলে গেল, আপনাদের অবস্থান কি? আচ্ছা, আমি রাশেদ ভাই উত্তর দিয়েন পরে, আমি বলিনি, আমি যে প্রশ্নটা রেখে যাই। ধরেন উনি এইখানে আলোচনাটা হচ্ছে সংস্কারের, আলোচনাটা হচ্ছে সংস্কারের ইস্যুতে, কিন্তু আমি দেখলাম যে উনি বিএনপির বন্দনায় উনি ভেসে যাচ্ছেন। কিন্তু উনি, আমি আপনাদেরও বন্দনা করেছি, জুলাই অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ ছিল, সেইটাও বলেছি, সেটা আপনি ভুলে গিয়েছেন, শুনেন নাই। কিন্তু আমি হ্যাঁ, এখানে অনেয়ার আছে, সবাই রিপিট করলে শুনতে পারবে। আমি জানতে চাই যে বিএনপি উনাকে খালি বিএনপি নেতা পদবি দিবে না আর কি পদবি দিবে? আমি তো চাই উনি যেহেতু একটা অভ্যুত্থানে একটা সংস্কারপন্থী দল, একটা অভ্যুত্থানের পক্ষের দলের সেক্রেটারি ছিলেন, ওনার একটা ভালো পদবি পাওয়া উচিত, আমি ওনার জন্য দোয়া করি। আচ্ছা, উনি বলেছেন নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলেন? নাহিদ ইসলাম একটা উপদেষ্টার পদে থাকা অবস্থায় এই সংস্কারের জন্য, বাংলাদেশের জন্য, মানুষের জন্য সে এত বড় পদবীর লোভ লালসা, সেই চেয়ার ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের জন্য যেই রাজনীতিটা করতে এসেছে, আজকে সেই রাজনীতিটাই নাহিদ ইসলাম করবে, সেই রাজনীতিটাই নাহিদ ইসলাম স্ট্যাবলিশ করবে এবং এই সংস্কার বাস্তবায়নের জন্য শেষ পর্যন্ত যত দূর যাওয়া লাগে এই মানুষের রায় বাস্তবায়ন করার জন্য, গণরায়, এই ম্যান্ডেটকে বাস্তবায়ন করার জন্য মানুষকে সম্পৃক্ত করে যা যা করা লাগে ঠিক তাই করবে। এবং মানুষ এই নাহিদ ইসলামকেও ভোট দিয়ে জিতিয়েছে, জনাব তারেক রহমানকেও ভোট দিয়ে জিতিয়েছে। আর শেখ হাসিনা যেমন পদ্মা সেতু মেট্রো রেল এগুলো সব কিছু নিজের ক্রেডিট নিয়ে ফেলাইতো, উনি এখন যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে যা যাই যে ফ্যামিলি কার্ড এগুলো আমার ট্যাক্সের পয়সায় না, ওগুলো মনে হয় তারেক রহমান এবং বিএনপির দলীয় পয়সায়। ওই যে গতকালকে দেখলাম যে বিএনপি যেই আসনগুলো জিতেছে, ঠিক সেই আসনগুলোর যেই সেই বরাদ্দগুলো ঠিক সেই আসনের মানুষগুলাই পাচ্ছে, সেই অন্য আসনের মানুষ। ওই যে রাশেদ ভাই একটা আসনে নির্বাচন করেছিলেন, সেই আসনে উনি বিএনপির পক্ষ হয়ে নির্বাচন করেছিলেন। আমি জানতে চাই যে উনার কনস্টিটিউশন জানতে চাই, একদম 1 মিনিট দিতে হবে, আমার কাছে সময় একদম কম। সেটা হচ্ছে বিএনপি, আমি প্রশ্নটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই? অবশ্যই। হ্যাঁ, দেখেন বিএনপি সরকারি দল, তাই তো? আর 11 দলীয় জোট যেটা জামাতের নেতৃত্বে, সেটা বিরোধী দল। এখন আপনি যখন তালিকা প্রকাশ করবেন, সরকারি দলের এমপিদের তালিকা আলাদা, আর যারা বিরোধী দল সেটা আলাদা করবেন। পরবর্তীতে আপনি অবশ্যই দেখেছেন যারা বিরোধী দলে আছে তাদের সংসদে বরাদ্দ, তাদের আসনগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি একটা তালিকা প্রকাশ করলেন, ফেসবুকে পোস্ট করলেন, আর একটা প্রকাশ করলেন না, মানে প্রধানমন্ত্রী তহবিল থেকে যে পাওয়ার কথা সবার জন্য সবাই পাবে, সবাই পেয়েছে। কিন্তু কথা হলো যে আপনার তো বিরোধিতা করতে হবে, আপনি তো রাজনীতি করবেন না। আপনাকে বিএনপিকে উৎখাত করতে হবে, আপনাকে বিএনপিকে ভারতের দল বলতে হবে, বিএনপিকে ভারতপন্থী বলতে হবে, বিএনপিকে চাঁদাবাজ বলতে হবে। সুতরাং আপনি অর্ধেক প্রকাশ করবেন আর অর্ধেক প্রকাশ করবেন না। ওই সময় কিন্তু আপনার দেখেন যে যারা বিরোধী দলের এমপি, তাদের আসনগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এইটা তারা চোখে দেখে নাই, কারণ তাদের চোখ থাকতেও তারা অন্ধ। দেখেন আপা, দেন দয়া করে, হ্যাঁ, তাহলে মানুষ জানে। আপা আছে তো, দিয়েছে তো, আপনি নিউজটা একটু প্লিজ দেখে নেবেন। কোনো অসুবিধা নাই, আমি তো আপনার কনস্টিটিউশন মানুষের কি হবে সেটা জানতে চাই। আমি সেটাই বলেছি, দিয়েছে, সব জায়গায় দিয়েছে, কিন্তু ওই যে বললাম না, সরকারি দলগুলো আলাদা, সরকারের টাকায় না, সেটা অবশ্যই সরকারের টাকায় না, এদেশে আমার ট্যাক্সের পয়সা, অবশ্যই আপনার টাকায়, আমার টাকায়, আমাদের সবার টাকায়। এটা সবাই রাষ্ট্র, তার শুধুমাত্র দলের টাকায় চলে না, সারা বাংলাদেশের সকল মানুষ ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সব সুবিধা পায়। আমি শেষ করি, দেখেন আমি যে কথা উনি ওই সময় উত্তর দিতে চাইছিলাম, আপা আমাকে বলেছিলেন যে বিএনপি নেতাকর্মীরা নাকি গালিগালাজ করে। দেখেন এদেশে গালিগালাজে ফার্স্ট হলো কারা? জামাত। এবং এই জামাত যে গালিগালাজে ফার্স্ট, এটা এনসিপি অসংখ্যবার বলেছে। এনসিপির এই যে আপনার সবচেয়ে কম বয়সে যিনি এমপি হয়েছেন হান্নান মাসুদ, অসংখ্যবার বলেছে। আপনার কথা বলেন, জামাত তো এখানে নাই, জামাত অসংখ্যবার কি হবে? আপা এখানে তো শুধু এনসিপির কথা বলার জন্য আমি আসি নাই, আমি একটু শেষ করে দিই আপা, প্লিজ একটু শেষ করি, আপনার সময় তো আমি কথা বলি নাই, তো আমি সেটাই বলতেছি। দেখেন এই যে আমাদের জাতীয় সংসদ আজকে আবার বসলো, সবাই কথা বললো, কিন্তু কথা হলো আপনি জনগণ কিন্তু খেয়াল করেছে যে কাদের অভিজ্ঞতা আছে, কাদের অভিজ্ঞতা নাই। আমার দেশ পত্রিকা, যে পত্রিকা সবসময় জামাত ইসলামকে মানে সবসময় প্রশংসা করে, সেই পত্রিকা একটা নিউজ প্রকাশিত হয়েছিল
যে অনভিজ্ঞতায় ভুগছে জামাত। জি, আমি মনে এই জায়গায় থেকে রাখেন আজকে জামাতের এই পারফরম্যান্স নিয়ে সবাই অসন্তুষ্ট। আমি দেখলাম যারা জামাতপন্থী লেখক রয়েছে, অ্যাক্টিভিস্ট রয়েছে, তারাও কিন্তু আজকে বিরক্ত হচ্ছে যে জামাত কেন পারফর্ম করতে পারছে না। আমি বলি যে শিশির মনির সাহেব যদি এমপি হতেন তাহলে তিনি কিন্তু ভালো করতেন। জামাতের দ্বিতীয় একজন ব্যক্তি দেখান তো সংসদে ভালো কথা বলে, আজকে জনাব সালাউদ্দিন আহমেদ, যে আপনি বললেন না সালাউদ্দিন আহমেদ আরেকটি সংবিধান, তো সেই সালাউদ্দিন আহমেদের কাউন্টার দেওয়ার মতো জামাতের দ্বিতীয় নেতা আপনি দেখান আমাকে। দ্বিতীয় নেতা আমার কাছে শেষ